ভোর থেকেই বারবার ফোন দেওয়ার পরে শেষমেশ দেখতেই পাচ্ছেন এই অবস্থা। এর আগেও যেহেতু 2বার গেছি, আর এটা সকাল সকাল ছাড়া পাওয়া যায় না। সকাল সকাল প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য বাসা থেকে বের হতে পারছি না। আসসালামু আলাইকুম, আমি সজল আহমেদ। আজকে আমরা যাচ্ছি কালীগঞ্জের স্পেশাল খিচুড়ি আর খাসির পায়া খাইতে। সবাই আগে থেকেই চলে আসছিল, বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে আমিও চলে আসলাম। আরে পচা বরানে আমি ললিতাকে পচাই বলেও আজকে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই খারাপ, পুরা রাস্তা ভেজা। কিন্তু আমাদের যাইতেও হবে ফাস্ট। যদি আমরা ফাস্ট না যাই তাহলে খাবার শেষ হয়ে যাবে। যাওয়ার পথে আবারও বৃষ্টি, তাই কোনো রকম একটা চায়ের দোকানে বসে চা খাওয়া। যেহেতু আমি চা খুব একটা পছন্দ করি না, তাই চায়ের আড্ডাতে থেকেও আমি না থাকার ভান করে আছি। আমি কোনোভাবেই বুঝলাম না এই লুক দিয়েও ললিতাকে কিভাবে পটালো। কালু এদেরকে এক কথায় এক্সপ্রেশন কিং বলা যায়। বৃষ্টি কমে গেছে, এখন আমাদের দ্রুত যাইতে হবে। কিন্তু কালু ওইদিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ব্যস্ত। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আমার চুল টুল পুরা ভিজে শেষ, কিন্তু তারপরেও যাইতেই হবে। আজকে আমরা যাচ্ছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বগেরগাছা নামক গ্রামে। কালীগঞ্জ সুগার মিলের দেয়াল ঘেঁষেই রাইট সাইড যে রাস্তা, ওই রাস্তা থেকে 7-8 কিলোমিটার ভিতরে গেলেই বগেরগাছা নামক গ্রাম। মূলত এর আগেও 2বার গিয়েছি। প্রথম দিন ভিডিও করা হয়নি, আর দ্বিতীয় দিন আমরা ভুল দিনে চলে যাই, কারণ এটা সপ্তাহে 2 দিন পাওয়া যায়, বুধবার আর শুক্রবার, আর বাকি দিনগুলো অফ থাকে। যাই হোক, ললিতা নেড়ু থাকবে আর ক্যামেরাতে ওরা একটু ভাব নেবে না, তা কি কখনো হয়? ভালোভাবেই যাচ্ছিল, অমনি চুলকানি। আজকাল নেড়ুরও চুলকাই। যেহেতু আবহাওয়া খারাপ ছিল, পুরো রাস্তাতেও কাদা ছিল, তাই গাড়িও খুব একটা জোরে চালাইতে পারতেছিলাম না। ভিডিও ছোট করার জন্য রাস্তাঘাট স্ক্রিপ্ট করে আমরা দ্রুত আমার এখানে পৌঁছে গেলাম। গিয়েই আমার বন্ধুর সাথে দেখা। আমার বন্ধু নিষ্পাপ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। আমার বাল ছেঁড়া গেল, তাই ভাবলাম আমার ওপর নিষ্পাপ দেখতে বন্ধুটার সাথে একটু ভিডিও নিই। আচ্ছা, আর এদের কথা আর কি বলবো, এরা হাজারেও বেজার। এদিকে অন্ধকার হচ্ছে, নিজের মুখে চকচক করছে। নে এবার হবে না, এবার সলক আছে, ঠিক আছে। কালো লাগতেছে এই করেন। এদের কারোর কালো লাগে, কারোর সুন্দর লাগে না। আর এতবার ভিডিওতে আসার পরেও আমার বন্ধু কালুর অনেক ক্ষোভ, তাই তাকে বিটিএস সাজিয়ে নতুন ভাবে ভিডিওতে অ্যাড করলাম। কারণ আমি বাইকের পিছনে থাকি পিলিয়ন হিসেবে, আমি তো আসলে ক্যামেরাটা আমার সামনে ঘোরাতে পারি না। ও আচ্ছা, সবাই মানে তুমি বলতে চাচ্ছো তুমি আমার ক্যামেরাম্যান হিসেবে থাকো, এই তো? হ্যাঁ। ও ইস, কি দুঃখ। দুঃখ কষ্টের পর্ব শেষ করে এবার আমরা আমাদের খাবারের দিকে আগাই। দেখতেই পাচ্ছেন প্রায় শেষের পথে। যেহেতু আমরা ফোন দিয়ে এসেছি, তাই আমাদের জন্য আলাদাভাবে রেখে দেওয়া হয়েছিল। এখন আমাদের খাবার দেওয়া হবে, আর খাবারের চেহারাটা আপনাদের সাথে শেয়ার করব। নেড়ু আর ললিতা তো সেই খুশি, কারণ বৃষ্টি কাদা উপেক্ষা করেও আমরা যেহেতু এসে খাবারটা পেয়েছি। আর এর আগের দিন এসে আমরা দোকানটা বন্ধ পাই। এই হচ্ছে সেই বগেরগাছির বিখ্যাত খিচুড়ি ও পায়া, যার মূল্য খুবই কম, 20 টাকা প্লেট খিচুড়ি আর 80 টাকা প্লেট পায়া। যেহেতু আমি সেকেন্ড টাইম আসছি, খাবারের টেস্টটা আমি আগে থেকেই জানি। খিচুড়ির টেস্টটা আগের মতোই আছে, কিন্তু পায়ের টেস্টটা একটু ভিন্ন মনে হয়েছে আমার কাছে। কিন্তু সব থেকে বড় কথা, পার্সোনালি এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ও আরেকটা কথা, বিকালে মামার এখানে ফাস্টফুডের ব্যবস্থা আছে, এটাও নাকি বেশ বিখ্যাত। ডিটেলসটা আমরা মামার কাছ থেকেই জেনে নেব। যাই হোক, খুবই মনোযোগ দিয়ে খাবার দাবার চলতেছে। তোর মুখে আমি মুইটা দিমু। খাবার হোক আর যাই হোক, কোনো সময়ই ক্যামেরা অফ করা যাবে না, কারণ কিছু মুহূর্ত সবসময় ক্যামেরা বন্দি করেই রাখতে হয়। সবাই খুব মনোযোগ দিয়ে খাচ্ছে, আর নেড়ুর মনোযোগে এত পাওয়ার, কোথায় কি হচ্ছে ও সব ভুলে গেছে। এখন জাস্ট ওর খাইতে হবে, মানে দুনিয়ার সবকিছু উল্টে পাল্টে যা করে এখন খাইতেই হবে। যাই হোক, মামার কাছ থেকে এখন আমরা বিকালের ফাস্টফুডের ডিটেলসটা শুনবো। মামা সব পেয়েছি কটা থেকে? ওইটা আপনার হচ্ছে বেলা 4টা পরে। কটা পর্যন্ত থাকে? ওই ইশারাটার মতো আসরের পরের তারপর মাল আস্তে আস্তে। কি আইটেম? মাশরুমের চপ, মাছের চপ, রসুনের চপ, বিনের চপ, ডালের বড়া, কোয়েল পাখির ফ্রাই, মুরগির চপ। ঠিক আছে। যেহেতু আমরা আরো কয়েকটা ভিডিও করব, তাই আমরা খাবার দাবার শেষ করে বগেরগাছি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আবার যাত্রা শুরু করলাম। আর আজকের খিচুড়ির আড্ডা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।